বাবার বাড়িতে আইছি। হ্যাঁ, বাবার বাড়িতে আসার পরের দিন তো এই যে দেখো কত বড় ঝাড়ু আমার হাতে ধরাই দিছে আমার মা। ঘরটা পেলে ঝাড়ু দিয়ে আইতাম। আচ্ছা যাই হোক, সবাই বাবার বাড়িতে আরাম করে আর আমি করি ব্যারাম। এই আমার বাবাটারে কিতা করছো এটা? হ্যাঁ, পাখির ঘর বানাচ্ছি। কি অবস্থা গু, উনলা দিয়া আমার পুতেরে কিতা করছে। পাখির ঘর বানাইছো? দেই পাখি কই? পাখি ঘুম যাচ্ছে। মাগো মাগো, বাবা বাবা মাগো কি বানাইছে? আচ্ছা যাই হোক, বাড়িতে তো দুলনা আছে, ওই দুলনাটা আমি আনছি না। এটা কালকে আবার আমার শ্বশুর আইনা দিয়া গেছিল। এই দুলনাটারে চারিদিক দিয়া মুড়াইয়া এইসব বানাইছে আমার মার কাণ্ড। তো এদিকে হইছে কালুমণি। কালুমণি ঝাড়ুটা দিতেছে। কালুও ইউটিউবে যাইবি, দেখবি ভিডিও। আচ্ছা যাই হোক, আজকে আবার আমার বাবার বাড়িতে একটা মেকআপ আছে। তো এটা আইব বাজার থেকে। বাজারে যে মেকআপ মা বিরাজ বাজার থেকে আইব মেকআপ করতো। তো সব কিছু আমি রেডি করে রাখুম ঘরের মধ্যে। ঘরের আমার এই রুমের মধ্যে করামু। রুমটা আগে খুব সুন্দর আসলো আমার রুমটা, এখন থাকিও না আর এত একটা সুন্দরও নাই। পুতুল টুতুল যা আছে সব শ্বশুর বাড়িতে নিছিগা। এই রুমে আর কেউ আইও না, থাকেও না, সব টিনের ঘরে থাকে, ওই আর লাভ নাই। তো আমি অর্ধেক ঝাড়ু দিয়ে গেছিলাম, মা ডাক্তার আসলো আমাদের। তো ঝাড়ু টাড়ু দিয়া দেখি কি তা রানবো, রান্নার কি তা আছে, একটু হেল্প টেল্প করাম মারে। এত পারতাম না, সুন্দর করে ঝাড়ু টাড়ু দিতাম। ছাড়বো বারান্দা তো কেউ আইওই না, কই আর লাভ নাই, সব কিছু বন্ধ থাকে। এই যে বারান্দাটা, এদিক দিয়ে গ্রিলও তালা, ওই বড় একটা তালা ঝুলে রাখছে। আচ্ছা যাই হোক, এই ঘরটার মধ্যে আমি আবার আজকে সেটিং করুম আমার রিং লাইটটা। আজকে ফার্স্ট আমি ইউজ করুম এত বড় লাইট। আমার যে স্বপ্ন আসলো ওই স্বপ্নের লাইট। তো সব কিছুই শেয়ার করুম। তারপর দেখি মা এখানে পিঠা বানাইতেছে। তো এই পিঠাটা আরও সুন্দর করে কাজ করতে লাগে। এটার একটা জিনিস লাগে যেটা মার কাছে নাই, একটা সুই দিয়া এভাবে করতেছে। এটা হচ্ছে পাক্কন পিঠা। তো বেশি বানাইতো না, আমরা ফ্যামিলির যত মানুষ সবার লেগে একটা একটা করে বানাইবো, কারণ এই পিঠাগুলোর মধ্যে অনেক টাইম লস্ট করতে হয়। তো এইভাবে পিঠা তোমরা কে কে বানাও আমারে জানাইও। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি অনেক দিন পর পর ব্লগ আপলোড করতে লাগে, কারণ বেবির লেগে আমি কিছুই করতে পারি না। বেবির লেগে আমি ব্লগ কন্টিনিউ করতে পারি না। তোমরা অনেকেই আমারে কমেন্ট করো যে দিদি ব্লগ দাও, মানে চিনা জানা কয়েকজন, মাত্র 5-6 জন, এত তো আমি ফেমাস না যে অনেকেই করব। তো সবার উদ্দেশ্যে কই, আর আমি ব্লগ 1-2 সপ্তাহ পর পর দিতে লাগে, কারণ কি বেবির লেগা সবটাই কিছুই করতে পারি না। তার লেগা এডিটেরও একটা বিষয় আছে, যেই কারণে আমি এখন এডিট ছাড়াই ভিডিওটা দিতেছি। তো এভাবে পিঠাটি বানাই আমি তেলের মধ্যে ভাজা নিতেছি। সরি আমি না, আমার মা। তেলের মধ্যে ভাজা একটা থালার মধ্যে রাখা রৌদ্রের মধ্যে শুকাইয়ে নিব। এভাবে আবার কাটও করে, অনেক রকমের ডিজাইন করে, খুব সুন্দর পিঠা। তারপর এই পিঠাটি তেলে ভাজা রৌদ্রের মধ্যে দিয়া ভালো করে শুকাইয়া তারপর স্টোর করে রাখতে পারবো ঘরে। তারপর যখন ইচ্ছা তখন আবার তেলের মধ্যে ভালো করে ভাজা তারপর শিরার মধ্যে দিয়ে শিরা খাইতে পারে। এই আর কি টেস্টটা।
কিন্তু আমি তো কখনো খাইছি না, কইতামও পারি না কেমন স্বাদ হইব। আগে মাসির বাড়িতে খাইছিলাম, তখন তো খুব স্বাদ লাগছিল, এখন জানি না কেমন স্বাদ লাগবো। ওরে সর্বনাশ, এমনে কাটলা কি লিগা? সুই দিয়া দি এভাবে কিতা করতেছ? ওইটা কি বানাইতে চাইতেছ? এত বড় ডান্ডা? বাবারে, আম না কিতা? আমের হওয়া দো। আচ্ছা যাই হোক, যেমন হয়েছে বানাইছো, খুব সুন্দর লাগতেছে। জানি তো আমার ব্লগটা দেখবা পরে আমার দিবা বাড়িতে এলে আবার লুনা। তো যাই হোক, এভাবে অনেকে অনেক রকমের ডিজাইন করে, আর এই ডিজাইনটা বেশ বেতালা বড় একটা ডান্ডা দিয়ে লাইছে, নাহলে খুব সুন্দর হয়েছিল নিচের পাতাটা। আমি তো ইডাও পারতাম না, আমার দ্বারা কোনো কাজই সম্ভব না, কই আর লাভ নাই। আলু ফুলি রুটি বানান জানা? মিষ্টি রুটি বানান জানা? ফিডার লগে লগে আবার দেখি কেকও বানাই লিছে, বেটির তো বেতালা বুদ্ধি। আচ্ছা যাই হোক, মারাতের কেকটা আবার খুব স্বাদ।